ডিসি গিয়ার মোটর, হাই স্পিড গিয়ার মোটর। মোটরটি রোটার হাত দিয়ে ধরলে মোটরটি কিন্তু থামে না। মোটরটি অনেক শক্তিশালী একটি মোটর। তো এই মোটরটি 6 ভোল্ট এবং কি 12 ভোল্টে চলে। এই গিয়ার মোটরটি কিভাবে তৈরি করলাম আমরা পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি সিঙ্ক্রোনাস মোটর। এই মোটরটি হলো 220 ভোল্ট এসিতে চলে। এই মোটরটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এই ডিসি মোটরটি এই জায়গায় সংযোগ করব। ডিসি মোটরটি 6 ভোল্ট এবং কি 12 ভোল্টে চালানো যায়। প্রথমে মোটরটি চারকোনার যে পিন আছে পিনগুলি আমরা জাতা দিয়ে খুলে নিয়েছি এবং এখানে কিছু পিনিয়াম আছে আর মোটরের ভিতরে রোটার আছে। তো পিনিয়ামগুলি খুলে নিলাম এবং রোটারটিও টান দিয়ে খুলে নিলাম। এর ভিতরে একটি কয়েল আছে। তো এই কয়েলটি পুরোটাই নষ্ট এবং কি মোটরটা নষ্ট। এজন্য কিন্তু আমরা এই গিয়ার মোটরটি তৈরি করব। এই সিঙ্ক্রোনাস মোটরের যে গিয়ারটি আছে এই গিয়ারটি ব্যবহার করব। এখানে আমরা ছিদ্র করে নেব ড্রিল মেশিনের সাহায্যে, কিন্তু আমরা এই টেবিলের উপরে ছিদ্র করব না, কারণ আমরা একটি ছিদ্র করে নিয়েছি। টেবিলের উপরে ছিদ্র করলাম না এই কারণ টেবিলটি নষ্ট হয়ে যাবে। তো এখানে মোটরটি বসিয়ে দেব, কারণ মোটরের কলারের মাপে আমরা এখানে ছিদ্র করে নিয়েছিলাম, সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা এই জায়গায় আমাদের যে গিয়ারগুলি আছে গিয়ারগুলি কিন্তু সেট আপ করার আগে এই প্লাস্টিকের এটা কাটিং করে নিতে হবে। এখানে আমরা একটি স্ক্রু সংযোগ করব এই জন্য। তো প্লাস্টিকের কাভারটি কাটিং করে নিলাম। গিয়ারগুলি আগের মতন করে এখানে সেট আপ করে নেব। এখানে একটি গিয়ার লাগাবো না, দুটি গিয়ার লাগাবো। আর এই গিয়ারগুলি লাগানোর পরে আপনারা এখানে চেষ্টা করবেন কিছুটা গ্রিজ দিয়ে দিতে, কারণ গ্রিজ দিয়ে দিলে এখানে গিয়ারগুলি সুন্দরভাবে চলবে, গিয়ারগুলি নষ্ট হবে না। এই গিয়ারটি এখান থেকে খুলে নিয়ে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে একটি পিন বাকি আছে এটি কিন্তু আমরা ব্যবহার করব না। এই গিয়ারটি যে লাগানো ছিল এই গিয়ারটিতে ওই পিনটি ব্যবহার করা হয়েছিল এবং এই কাভারটি আমরা এখানে সংযোগ করে দিয়ে আমাদের গিয়ার বক্সটা আছে এই গিয়ার বক্সটা কিন্তু আমরা একটি স্ক্রুর সাহায্যে এখানে আটকে নেব। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র করা, এই ছিদ্র দিয়ে একটি স্ক্রু লাগিয়ে নেব। এই ছিদ্রটি কিন্তু করা ছিল না, এই ছিদ্রটি আমি নিজেই ড্রিল মেশিনের সাহায্যে করে নিছি, কারণ ভিডিওটি যেন বড় না হয়ে যায় এই কারণে সব কিছু আগে থাকতেই রেডি করে রাখছিলাম। তো স্ক্রুটি বসিয়ে দিলাম, হালকা করে টেস্টারের সাহায্যে টাইট দিয়ে দিবে। একটি নাট লাগিয়ে নেব এই পাশে। তো নাটটি লাগিয়ে দিয়ে আবার টেস্টারের সাহায্যে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। এই স্ক্রুটা লাগানোর কারণ হলো এটাই যে আমাদের গিয়ারটা শক্ত হবে, বা আগে যেই সেট আপে আসলো ওই সেট আপ থেকে গিয়ারটা কিন্তু দ্বিগুণ শক্ত হয়ে গেছে, কারণ এখানে কোনো লড়বে না বা শব্দ হবে কিন্তু বেশি একটা সমস্যা হবে না। তো ওই প্লাস্টিকের এই কাভারটির উপরে আমরা কিন্তু একটি কাটিং করে নিয়েছিলাম। এই কাটিংয়ের যে জায়গাটি আছে এটি আমরা ওই স্ক্রু যে লাগাইছি এখানে একটা স্ক্রুর সাথে বসিয়ে দিলাম। তো মেন উদ্দেশ্য ছিল আমাদের প্লাস্টিকের যে এইটা কাটিং করেছি এটা স্ক্রু লাগানোর জন্য। তো এখন আমাদের কাভারটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে মোটরটির গিয়ার সেট আপ হয়ে গেল। তো এই যে গিয়ারটি সেট আপ করে নিলাম। গিয়ার বক্সের চারপাশে পিন আছে, পিনগুলি আমরা হাতের সাহায্যে টেস্টার দিয়ে চাপ দিয়ে পিনগুলি লাগিয়ে নিতে হবে। লাগানো শেষ হয়ে গেছে। এখন মোটরটি আমরা এখানে বসিয়ে দিব। মোটরের চারপাশে আমরা ভালো করে কিছুটা গ্লুগাম লাগিয়ে নিতে হবে, কারণ গ্লুগাম না লাগিয়ে নিলে মোটরটি কিন্তু ছুটে যাবে। আপনারা চাইলে এখানে এমসি লাঠা ব্যবহার করতে পারেন। এমসি লাঠা ব্যবহার করলে এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেল, পরবর্তীতে আর ছুটে যাবে না। তো প্রথমে আমরা গ্লুগাম লাগিয়ে নিব। মোটর এবং কি গিয়ারের চারো সাইড দিয়ে আমরা সুন্দরভাবে গ্লুগাম লাগিয়ে নিতে হবে, বেশি পরিমাণ দিতে হবে, কারণ গ্লুগামগুলি অনেক নরম হয়ে থাকে। ভালো করে না লাগালে পরবর্তীতে কিন্তু ছুটে যাবে। তো অবশেষে আমরা গ্লুগামটি লাগিয়ে শেষ করে নিলাম। এখন আমরা মোটরটিকে চালাবো। মোটরটি আপনারা 6 ভোল্ট এবং কি 12 ভোল্টে চালাতে পারবেন। আপনারা দেখে নেবেন প্রথমে মোটরটি সেট আপ করার সময় এই মোটরটি কত ভোল্টের। তো কত সুন্দরভাবে মোটরটি কিন্তু চলতেছে। তো এই মোটরটি আমরা চেক করতেছি, কিন্তু হাত দিয়ে ধরে রাখা যায় না, এবং কি এই মোটরটি কিন্তু অনেক শক্তিশালী বা অনেক স্পিড। এখানে আমরা একটি কস্টিপ লাগিয়ে চেক করব যে আসলে আমাদের মোটরটি গিয়ার মোটরে কস্টিপ লাগিয়ে নিলাম। গিয়ার মোটরটি কিন্তু ভালোভাবে ঘুরে এবং কি দেখা যায়। গিয়ার মোটরটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 300 টাকা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।